কোরআনুল কারীমের সূরা তাওবার 18 মুখস্থ করেন। সূরা তাওবা 18 বাসায় গিয়ে আপনি পড়ে দেখবেন। যদি এই যোগ্যতা আপনার মধ্যে থাকে তাহলে থাকেন, নইলে যে মসজিদের কমিটিতে আছেন ইস্তফা দেন, নাইলে পরকালে জালেমের কাতারে দাঁড়াবেন। দাঁড়াতেই হবে। আমার কথা ঠিক বললেও দাঁড়াবেন, না বললেও দাঁড়াবেন। কারণ মসজিদ কমিটির কোয়ালিটি কি থাকবে এটা আল্লাহ কোরআনের আয়াতে বলছেন। আবার বলছি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যর কি দায়িত্ব এবং কর্তব্য এবং কোয়ালিটিগুলো কি কোরআনে আল্লাহ বলছেন। ভাবতে পারেন, চারটিখানি ব্যাপার না। মসজিদ নির্মাণ করলে যেমন জান্নাত যাওয়া যাবে, নির্মাণকারী কারা, এটাকে আবাদ করবেন কারা, তাদের কোয়ালিটিও থাকতে হবে। কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক প্রথম যে গৃহ নির্মাণ করেছেন সেটি বসবাসের জন্য না ইবাদতের জন্য? ইবাদতের জন্য। একথা আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে সূরাত আলে ইমরানের 96 নং আয়াতে বলছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর ছিল লিন-নাস, এই মানুষের জন্যই আল্লাহ পাক স্থাপন করেছেন। বিবাক্কাতা মুবারাকা, এটি হলো বাক্কা, পূর্ব নাম ছিল বাক্কা, বর্তমান নাম হলো মক্কা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর প্রথম নির্মিত গৃহ নাম কি? মক্কা, যেটি বর্তমান মক্কায় মুআজ্জামা। আমরা হজ ব্রত পালনের জন্য যেখানে গমন করি, এটি হলো পৃথিবীর প্রথম নির্মিত ঘর। আল্লাহ পাক বলছেন এটি হচ্ছে মুবারক, বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, এটি এমন একটি জায়গা যে জায়গায় হুদাল লিল আলামিন, জগৎ সমূহকে হেদায়েত নেবার জন্য আল্লাহ পাক এই ঘরকে কেন্দ্রবিন্দু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক যে ঘর নির্মাণ করেছেন এর প্রধান উদ্দেশ্যটা ছিল এখান থেকে মানুষ হেদায়েত পাবে, সঠিক পথ পাবে। কিন্তু বর্তমান পৃথিবীর মসজিদগুলো থেকে আসলেই কি আমরা শতভাগ সঠিক পথ পাচ্ছি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘর নির্মাণ করে দিলাম, এই ঘরে তোমরা ইবাদত করবা। যদি তোমরা এই ঘরে ইবাদত করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিব, সঠিক পথটা দিব। শুধু সঠিক পথ দিব এমনটি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পৃথিবীর দুটো চিন্তা, দু ধরনের টেনশন। এক হলো তোমাদের মধ্যে ভীতি কাজ করে, ভয় কাজ করে, আর একটা হলো তোমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকো। আল্লাহর বক্তব্য হলো পৃথিবীর প্রথম নির্মিত এই ঘর আমি নির্মাণ করেছি, তোমরা যদি এই ঘরের ইবাদত করো, আমি আল্লাহ পাক দু ধরনের নিরাপত্তা আমার পক্ষ থেকে তোমাদের জন্য বরাদ্দ করে দিব। আমার সাথে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন তো কে বলছেন? আমাদের রিজিকের টেনশন আছে না নাই? রিজিকের চিন্তা আছে। আল্লাহ বলছেন যখন তোমরা ক্ষুধার্ত থাকবে আমি খাবার দিব, কন্ডিশন হলো তোমরা এই নির্মিত ঘরের ইবাদত করবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমরা যখন ভয় পেয়ে যাবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব, তোমাদের ভয়গুলো দূর করে দিব। কাজ হলো তোমরা ফালিয়াবুদু ইবাদত করবা রব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি রব তার ইবাদত করবা। যদি এই ঘরের ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেমন রিজিকের ব্যবস্থা করব, তোমাদের ভিতর থেকে সব ধরনের ভয় আমি আল্লাহ পাক দূর করে দিব। এই ঘর প্রথম নির্মিত হয়েছে ইবাদতের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, হে ইব্রাহিম
তুমি এই ঘরটি নির্মাণ করো তোমার সন্তান সহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজন মিলে আবার পুনঃসংস্কার করে পুনরায় নির্মাণ করে এই ঘরটি চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে সূরা বাকারায় বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা, পড়েন আমার সাথে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনাদের জন্য মারাত্মক নির্দেশনা আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ, আর স্মরণ করো তখন, ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈল দুজন মিলে কাবা নির্মাণ করলো। কাবা চূড়ান্ত পর্যায়ে নির্মিত হয়ে গেল। পিতা পুত্র দুজন ভাবলেন মসজিদ নির্মাণ করার মধ্যেই সফলতা সীমাবদ্ধ না, বরং এই মসজিদ নির্মাণের কাজ আওয়াজ দিয়ে বলুন তো কবুল হওয়ার দরকার আছে না নাই? আপনি 100 মসজিদ করে দিয়েছেন, কোনো লাভ নাই। আপনি প্রতিটি জেলায় উপজেলায় মসজিদ করে দিয়েছেন, কোনো লাভ নাই। যদি আল্লাহ কবুল না করে এই মসজিদ নির্মাণ দিয়ে বাঁচা যাবে। আবার আপনি একটি মসজিদ করেছেন অথবা একটি মসজিদে 2 টাকা দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, কিন্তু আল্লাহ কবুল করেছে, বলুন লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মসজিদ নির্মাণের গুরুত্ব দিয়েছেন। ইব্রাহিম ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুজন মিলে আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দুজন মিলে প্রার্থনা করেছেন, তাকাব্বাল মিন্না, হে প্রভু কবুল করে নাও আমাদের নির্মাণের এই কাজটা। নিশ্চয়ই তুমি শোনো, তুমি দেখো, আমরা যে ঘর বানিয়েছি বাহাদুরি করার জন্য না, আমরা ঘর নির্মাণ করেছি, আওয়াজ দিয়ে বলুন কার জন্য? আল্লাহ পাকের জন্য আমরা এই ঘর নির্মাণ করেছি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে কুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে প্রথম কুবা নামক স্থানে গিয়ে মাত্র 14 দিন অবস্থান করেন। হাজী সাহেবগঞ্জ থেকে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে আয়াত দিয়েছেন। যতগুলো জায়গা, কত কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই হে রাসূল, আপনি প্রথম দিন যে মসজিদটি নির্মাণ করেছেন এই মসজিদ নির্মাণ হয়েছিল তাকওয়ার উপর। সুবহানাল্লাহ বলেন। কিসের উপর? মুনাফিকরাও মসজিদ বানিয়েছিল, মসজিদে দেওয়া কোরআনে আছে, ষড়যন্ত্রের মসজিদ নির্মাণ করেছিল তারা। নবীকে মেরে ফেলার জন্য মসজিদ নির্মাণ হয়েছিল। তার মানে মসজিদ নির্মাণ সব সময় ভালো কাজ হয় না। মসজিদ নির্মাণ করাটাও খারাপ কাজ হতে পারে যদি সেই মসজিদ নির্মাণটা ষড়যন্ত্রের মসজিদ নির্মাণ হয়। আমি একটা মসজিদ করলাম, এমন খতিব নিয়োগ করলাম, আমি সভাপতি, আমি মুতাওয়াল্লি, আমার টাকায় মসজিদ, আমার নির্দেশের বাহিরে আর খতিব কোনো বক্তব্যই দিতে পারবে না, তাহলে এই মসজিদগুলো হচ্ছে ষড়যন্ত্রের মসজিদ, মসজিদে দেরার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আপনি যে কুবায় গিয়ে মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদ নির্মাণটা ছিল তাকওয়ার উপর। মসজিদ একজন মানুষ যদি নির্মাণ করে তাকওয়ার স্থান,
তাকওয়া এর ভিত্তিতে একজন মানুষ মসজিদ নির্মাণ করবে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যে দাঁড়াতে চান ওই যে মসজিদে দাঁড়ারে, ওখানে তো দাঁড়ানো যাবে না, কারণ ওই মসজিদটা নির্মাণ করা হয়েছে ষড়যন্ত্র করে। আর আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করার কারণে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আপনি যদি এই জায়গায় দাঁড়ান তাহলে এখানে দাঁড়ানোটা যথাযথ উপযুক্ত হবে, আর এখানে দাঁড়ালেই আল্লাহ পাক আপনাকে পবিত্র করে দিবে। আপনি পবিত্র মসজিদে আপনাকে ইবাদত করা দরকার। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আর আল্লাহ পাক নিজেও পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য মসজিদ নির্মাণ করা উচিত। নবীগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই ইবাদত গৃহ বা মসজিদ নির্মাণের ব্যাপারে কাজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে মান বানা মাসজিদান ইউযকারু ফীহি, কেউ যদি মসজিদ নির্মাণ করে, কারণ হলো ইউযকারু ফীহি ইসমুল্লাহ, এখানে আল্লাহ পাকের স্মরণ হবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ পাক জান্নাতে প্রাসাদ বানিয়ে দেবেন। এজন্য মসজিদ বানানোর বিষয়টি যেমন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে এসেছে, একইভাবে মসজিদ নির্মাণের বিষয়টি অসংখ্য হাদিসেও এসেছে। মসজিদ নির্মাণ করা খুবই প্রয়োজন, তবে মসজিদ নির্মাণ হতে হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? কিন্তু আমাদের সমাজে যে মসজিদগুলো নির্মাণ হয়, আপনারা বলবেন তাকওয়ার ভিত্তিতে হয়। কিসের ভিত্তিতে হয়? ঝগড়ার ভিত্তিতে হয়। বলেন তো কিসের ভিত্তিতে হয়? আমি এই মসজিদের সেক্রেটারি, কোনো কারণে কমিটির লোকজন বিদ্রোহ করে আমাকে বলছে যে না, আর আপনি সেক্রেটারি থাকবেন না। কি বলেন? আমি হাজী সাহেব, এত টাকার মালিক, আর আমি সেক্রেটারি থাকবো না? এই ইট নিয়ে আয়, ওই আমার জমি ওখানে আছে 300, ওইটা এবার তৈরি করে এবার সভাপতি হব। আমি বানিয়ে বলছি, আপনারা ঠিকঠাক বলবেন না? কি ঠিক বলছি তো? এগুলো মসজিদ তাকওয়ার ভিত্তিতে না, এগুলো এভাবে মসজিদ নির্মাণ করা হারাম। এভাবে মসজিদ নির্মাণ করা যাবে না। সভাপতি আর সেক্রেটারি, সভাপতির ছাগল সেক্রেটারির ধান খেয়েছে, এই যে লেগে গেছে, এখন এই লেগে গিয়ে কোর্টে মামলা হয়ে গেছে, এখন সেক্রেটারি বলছে ওই মসজিদের ধারের কাছে আর যাবো না। কি করব তাহলে? নিজেই মসজিদ করে নামাজ পড়বো, সমস্যা কোথায়? কথা বলেন। সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কমিটি, মসজিদগুলো ভেঙে যাওয়ার পেছনে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কমিটির ভূমিকা সব থেকে বেশি। নিজেদের ক্রন্দলের ভিত্তিতে তারা মসজিদ একাধিক করে ফেলে। কি বলেন, তাই না? মসজিদ করতে হবে, কিন্তু এ কারণে তো মসজিদ করা যাবে না। আমরা আবার মসজিদ করছি টোটালি আলাদা। এই মসজিদে যদি আমিন আসতে হয়, জোরেওয়ালা ভাইরা এখানে পড়বে না, আরেকটা তৈরি করে সেখানে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলবেন? আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ নো, এভাবে মসজিদ করা যাবে না। জনগণের প্রয়োজনের ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে এই মসজিদ কর্তৃপক্ষ যদি মনে করে আরো একটি মসজিদ করা দরকার, এনারাই পরামর্শক্রমে আরেক গ্রামে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আরেকটা মসজিদ করবে, সেটি ইবাদতের প্রয়োজনে। কিন্তু আমরা মসজিদ নির্মাণ করছি নিজের প্রয়োজনে। মসজিদ নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকগুলো কথা আমি সংক্ষেপে সামনে যাচ্ছি, আরো দুটি বিষয় আছে। মসজিদ যারা নির্মাণ করেন এবং কমিটির যারা দায়িত্বে আছেন, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, অন্যতম সদস্য যারা হন, তাদের যোগ্যতা কি হবে বলুন? কোরআনে আছে না নাই? আছে? আছে? সবাই মুখস্থ করে নেবেন। আগামী জুমায় যদি আমার চাকরি না থাকে, কি বলেন আপনারা? তাহলে বাদ দেই এই বিষয়টা, নাকি? না, আপনারা ওইরকম না, এই জন্য বলা সহজ হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 18 মুখস্থ করেন। সূরা তাওবা, আবার বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুত তাওবা, আয়াত নম্বর কত? 18। বাসায় গিয়ে আপনি পড়ে দেখবেন, যদি এই যোগ্যতা আপনার মধ্যে থাকে তাহলে থাকেন,
নইলে যে মসজিদের কমিটিতে আছেন ইস্তফা দেন, নাইলে পরকালে জালেমের কাতারে দাঁড়াবেন। দাঁড়াতেই হবে, আমার কথা ঠিক বললেও দাঁড়াবেন, না বললেও দাঁড়াবেন। কারণ মসজিদ কমিটির কোয়ালিটি কি থাকবে এটা আল্লাহ কোরআনের আয়াতে বলছেন। আবার বলছি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যর কি দায়িত্ব এবং কর্তব্য এবং কোয়ালিটিগুলো কি কোরআনে আল্লাহ বলছেন। ভাবতে পারেন, চারটিখানি ব্যাপার না। মসজিদ নির্মাণ করলে যেমন জান্নাত যাওয়া যাবে, নির্মাণকারী কারা, এটাকে আবাদ করবেন কারা, তাদের কোয়ালিটিও থাকতে হবে, ঠিক কিনা বলুন? কে বলছেন? দেখি আল্লাহ তাআলা কি বলছেন। আমি আল্লাহর কথাই বলবো, যেন আপনারা রাগ না করেন। আমার কথা বললে তো রাগ করবেন, কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামান ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله বলেন। আয়াতের শেষ অংশ থেকে অনুবাদ শুরু করি। আল্লাহ বলেন, আশা করা যায় যে তোমরা সঠিক পথ পাবে, হেদায়েত পাবে যদি মসজিদ নির্মাণের ক্ষেত্রে কমিটির লোকদের 5টি বৈশিষ্ট্য থাকে। কয়টি? এই 5 বৈশিষ্ট্য যদি থাকে হেদায়েত পাবে। বক্তব্য কার? মসজিদের প্রধান কাজটা হলো হুদাল লিল আলামিন, পৃথিবীর মানুষকে হেদায়েত দিবে, সঠিক পথ দিবে। কিন্তু হেদায়েত পাই না কেন? আল্লাহ পাক বলছেন 5 বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা যদি মসজিদ পরিচালনার দায়িত্বে থাকেন তাহলেই হেদায়েত পাবে। আর যদি কোয়ালিটি 5টা না থাকে হেদায়েত পাওয়া যাবে না। আনফরচুনেটলি আমাদের সমাজে আমরা যাদেরকে মসজিদ কমিটিতে ইনক্লুড করি এই বৈশিষ্ট্য দেখি না, আমরা দেখি টাকা আছে কিনা, এরপরে আবার ক্ষমতাও আছে। কথা বলেন না কেন? আমি এটাও দেখেছি যে মসজিদ কমিটির সভাপতি পদে পোস্টার করে বিজ্ঞপ্তি ছেড়েছে গাইবান্ধা। আমি নিজেই দেখেছি যে অমুক মসজিদের কমিটির সভাপতি পদে অমুক দাঁড়িয়েছেন, আপনাদের ভোট দিয়ে মসজিদের সেবা করার সুযোগ দিন। এটা আমি দেখেছি, এরকম ঘটনা আমাদের দেশে হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি এক আশ্চর্য বিষয়। আল্লাহ পাক বলছেন 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি? অনেকে আমাদেরকে বলেন, হুজুর এত ওয়াজ করেন, তাসির নাই কেন? কই, আল্লাহ তাআলা তো এখানে বলছেন না যে খতিবের যোগ্যতার উপর তাসির হবে। আল্লাহ বলছেন কমিটির যোগ্যতার উপর তাসির হবে। আমি আয়াত দিয়ে বলছি আপনাকে, আপনি পড়ে দেখিয়েন আমি এক সামান্য কোনো বঙ্গানুবাদে ভুল করছি কিনা, দেখে আপনি আমাকে জবাব দিতে পারবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন মসজিদ কমিটির সদস্যের যদি 5 বৈশিষ্ট্য থাকে আশা করা যায় হেদায়েত প্রাপ্ত হবে। উল্টো যদি অনুবাদ হয়, আর যদি না থাকে হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ পাকের মসজিদ আবাদ করবে ওই সমস্ত লোক। এই আয়াত নাজিলের পূর্বে আর পরে অনেকগুলো আলোচনা আছে, সেই দিকে যাই না, আলোচনাগুলো দীর্ঘ আলোচনা। আবু জেহেল মসজিদের সভাপতি ছিল। আশ্চর্য হলেন আপনারা? আবু জেহেলও সভাপতি ছিল, অনেক দায়িত্ব পালন করে, তার গর্ব গায়ে আমি মসজিদ কমিটির সভাপতি। আল্লাহ আয়াত নিয়ে বলল, এই সভাপতি করে কোনো লাভ নাই, তোমার বিরুদ্ধে আমি আয়াত নাজিল করছি। সভাপতিও হওয়া লাগবে, সেক্রেটারিও হওয়া লাগবে, এই কোয়ালিটিও থাকা লাগবে। আবু জেহেল সভাপতি হোক আর সেক্রেটারি হোক জান্নাত পাবে না, যেহেতু কোয়ালিটিগুলো নাই। পূর্বে অনেক আলোচনা দেখে নিয়েন সূরাত তাওবায়। মাঝে গিয়ে একটা আয়াত আল্লাহ বলেন 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করবে তারাই মসজিদ পরিচালনার দায়িত্বে আসবে। আবু জেহেলের ঈমান কি ছিল? কথা বলেন না কেন? ঈমান কি ছিল? আল্লাহ বলেন তোমার ঈমান নাই, এই জন্য মসজিদ পরিচালনার ক্ষেত্রে তোমার যোগ্যতাও নাই। ঈমানের ভিত্তিতে কমিটির সদস্য হতে হবে। তার মানে এলাকার সব থেকে ঈমান যার মজবুত, যাকে সব থেকে সর্বাধিক মুমিন মনে হয়, তিনি সভাপতি হওয়ার উপযুক্ত ব্যক্তি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বলেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর যেমন করে তাদের বিশ্বাস থাকবে, ঈমান থাকবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও তাদের ঈমান থাকবে, বিশ্বাস পরকালের উপরও থাকবে এবং আল্লাহর উপর থাকবে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আকামাস সালাহ, বেনামাজি কমিটির সদস্য হতে। আপনারা ভয়ে বলতেছেন পারবে না, আমি বলার সাহস পাচ্ছি, আপনারা বলার সাহস পাচ্ছেন না। এটা বলেন দেখি, কে বেনামাজি মসজিদের কমিটির সদস্য হতে পারবে না? যে নামাজ পড়ে না তাদেরকে কমিটির সদস্যকে বের করে দেন, এটা ফরজ আপনার জন্য, বের করে দেন, সে যাই হোক না কেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। যারা যে যে মসজিদ থেকে আসছেন এই ভূমিকা রাখবেন, বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। বক্তব্য খতিবের, জোরে বলেন, বক্তব্য কার? আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকামাস সালাত, তাদেরকে অবশ্যই সালাত কায়েম করা লাগবে, সালাত প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে তাদেরকে জড়িত থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার আতাজ যাকাত, ওরে বাবা, যাকাতও দেয়া লাগবে। নামাজটা তো পড়া যায় কিন্তু যাকাতটা তো মুশকিল, এই জায়গায় হাত দিলে তো কমিটি থাকে না, কি বলেন, ঠিক কি না? যাকাতও আদায় করতে হবে, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা কোয়ালিটি, ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে তাদেরকে 5টা কোয়ালিটি অর্জন করা লাগবে। 1 নাম্বার ঈমান আল্লাহর উপর, দ্বিতীয় নাম্বার ঈমান আখিরাতের উপর, তৃতীয় নাম্বার হলো তাদেরকে অবশ্যই সালাত কায়েম করতে হবে, চতুর্থ নাম্বার তাদেরকে যাকাত দিতে হবে, পঞ্চম নাম্বার কাজ হলো মসজিদের কমিটির সদস্য যদি নড়বড়ে হয় ওই মসজিদে কোনোদিন হক কথা হবে, কথা বলে না, হক কথা হবে না। কমিটির লোক খতিবকে ডেকে নিয়ে কানে ফিসফিস করে, হুজুর যুগ জামানা ভালো না, আর আয়াত নাই? কি বলেন, আছে না নাই? আরো আয়াত আছে তো, আপনি ওই আয়াতগুলোই বলেন, এই আয়াতগুলো বলেন না। একজন খতিব হক বলবে না, বাতিলের আতাত করে চলবে, এর পিছনে অন্যতম ভূমিকা রাখে মসজিদ কমিটির সদস্যবৃন্দ। খতিব একাই জান্নাত যাবে না, যারা খতিবের পক্ষে ভূমিকা রাখবে তারাও আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নাম্বার কোয়ালিটি মারাত্মক, ওয়ালাম ইয়াখশা, আর ভয় করবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। সরাসরি বলতে পারতেন যে তারা আল্লাহকেই ভয় করবে, কিন্তু আল্লাহ পাক আয়াতটা দিলেন লাম ইয়াখশা, কোশ্চেন কালেও। ওলামায়ে কেরাম আছেন এই লাম আর মিম আসার কারণে তাকিদ হয়েছে, নিশ্চয়তার অর্থ হয়েছে কোশ্চেন কালেও আল্লাহ ব্যতীত মসজিদ কমিটি কাউকে ভয় করবে না। বক্তব্য কার? এরকম কমিটি আছে? কি বলেন? অনেকে বলছে মারা গেছে, আছে আছে, অনেকেই এখনো আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেকেই এখনো আছেন, যারা আছেন আমরা তাদের শুকরিয়া করি, কি বলেন, ঠিক কিনা? তো যারা নাই তাদেরকে এই হিম্মত নিয়ে আসতে হবে যে আমি একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কাউকে ভয় করব না। এটি সবার মধ্যে থাকা দরকার। আল্লাহ ব্যতীত কাউকে ভয় করলে তিনি মসজিদ কমিটির বা মসজিদ পরিচালনা সংশ্লিষ্ট বিষয়ে তিনি কোনোভাবেই ভূমিকা রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন 5টি কোয়ালিটি থাকতে হয়। 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আখিরাতে ঈমান, তৃতীয় নাম্বার হলো সালাত প্রতিষ্ঠা করবে, চতুর্থ নাম্বার হলো যাকাত আদায় করবে, পঞ্চম নাম্বার আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। এই 5টি কোয়ালিটি যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন ফাআসা, আশা করা যায়, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই মসজিদগুলো থেকে মানুষ হেদায়েত পাবে। এখন বলেন তো, হেদায়েতের ক্ষেত্রে খতিবের ভূমিকা বেশি না কমিটির ভূমিকা বেশি? কমিটির ভূমিকা বেশি, আগে কমিটি পরে খতিব, কারণ খতিব নির্বাচনে তো কমিটিকেই ভূমিকা রাখতে হয়, কি বলেন, ঠিক কিনা? এগুলো আল্লাহ তাআলার
বক্তব্য যে মসজিদ পরিচালনার ক্ষেত্রে এই ভূমিকাগুলো যারা রাখবে তারাই উপযুক্ত হলো মসজিদ পরিচালনা সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার জন্য। কিন্তু উল্টো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে এটাও বলেছেন যে এমন একটি সময় আসে যে আমি আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করি হেদায়েতের জন্য, কিন্তু দেখা যায় যে ওই সমাজের যারা মোড়ল তারাই সব থেকে বেশি বাধার সৃষ্টি করে, যেন হুজুররা নবীগণ নবীর ওয়ারিসগণ সঠিক বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরয়াতিন মিন নাদিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবা'ানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুকতাদুন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরূপভাবে হে রাসূল আপনার পূর্বে অসংখ্য জাতির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম। তারা গিয়ে মানুষকে ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে মানুষগুলোকে ভালো করবে। কিন্তু সেই সমাজের সব থেকে দামি মানুষ যারা ইল্লা ক্বালা মুতরাফুহা, তাদের সমাজের যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, তারা হক কথাগুলো বলতে দেয়নি, ভীতি প্রদর্শন করতে দেয়নি, কোরআনের কথাগুলো কিতাবের কথাগুলো বলতে দেয়নি, বরং তারা ইন্না ওয়াজাদনা আবা'ানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আথারিহিম মুকতাদুন। তারা বলতো আমার পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করব, আমাদের পূর্বের বাবারা আমাদের মায়েরা যা করেছে আমরা তাই করব, অবশ্যই আমরা তাদের অনুসরণ নবী রাসূলের অনুসরণ আমরা করতে রাজি না। এখনো এই ভূমিকা মসজিদগুলোতেও আছে। খতিব সাহেব কোন একটি মাসআলা বলেছেন যে এটা সঠিক, কোরআন সুন্নাহ রিসার্চ করে আমি পেয়েছি, দীর্ঘদিন এই মসজিদে যে কাজটা চলতো এটি বেদাত, পরিহার করুন। লোকজন বলে না 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 না, আমাদের বাপ-দাদা যা করছে আমরা তাই করব, যা হয় হোক। আছে না নাই? এটাও তো আল্লাহ পাক কোরআন সূরাতুজ জুখরুফের 23 নং আয়াতে বলছেন। এভাবে মানুষ কখনো হেদায়েত পাবে না। এই মাত্র আমি রাইট, যেটা সঠিক, যেটা জেনেছি, এই মাত্র আমাকে সেটা আমল শুরু করতে হবে। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, এর ভিত্তিতে ইসলাম চলবে না। এজন্য মসজিদ সংশ্লিষ্ট যারা থাকবে তাদেরকেও এই সুযোগটা দিতে হবে যে পূর্ব থেকে বাপ-দাদা থেকে চলমান যে বিষয়গুলো, এখানে যদি কোনো ভুল থাকে, কোনো কুফর থাকে, কোনো বিদআত থাকে, কোনো শিরক থাকে, তাহলে সেগুলো আমাদের পরিহার করা উচিত। কি বলেন আপনারা, ঠিক কিনা? মসজিদ কমিটির সদস্যরা 5টি যোগ্যতা অর্জন করবে। এখন তারা কি কি কাজ করবে এটি একটু জানা দরকার। যে মসজিদ কমিটির আমি সদস্য হলাম, আর মাস শেষে 3 মাস পর একটা মিটিং দিলাম, আর টাকা হিসাব করলাম, আর বাড়িতে চলে গেলাম, এটাই কাজ? না আরো কিছু কাজ আছে, জানার দরকার আছে না নাই? কি বলবো? মসজিদ কমিটির 1 নম্বর কাজ, সেটা হলো যখনই তিনি এই দায়িত্বে আসবেন তখনই তার মনে রাখতে হবে আমার একটি ঈমানি দায়িত্ব। প্রথম কাজ এটা। কি দায়িত্ব? মনে রাখতে হবে যে এই এলাকা হাজারো মানুষের ভিতরে আল্লাহ পাক আমার কপাল খুলে দিয়েছেন, তার একটি পবিত্র জায়গা আমাকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমার জান্নাত অর্জনের রাস্তাকে সুগম করে দিয়েছেন। আরো বহু লোক ছিল, তাদের নাম আসে নাই, আমার নামটা এই জায়গায় এসেছে। এজন্য তাকে প্রথম মনে করা দরকার এটি আমার ঈমানি দায়িত্ব। কারণ এমন একটি দায়িত্ব, যুগে যুগে নবী এবং রাসূলগণ যে দায়িত্বটা পালন করেছেন, ঠিক একই দায়িত্ব আল্লাহ পাক আমার কাঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম মাথায় রাখতে হবে এটি আমার ঈমানি দায়িত্ব। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কাবা নির্মাণে যে সুযোগটা পেয়েছেন, আমিও সেই সুযোগ পেয়েছি। সুতরাং এই সুযোগকে ঈমানের ভিত্তিতে যদি কাজে লাগানো যায়, তাহলে তিনি যথাযথভাবে কাজ করতে পারবেন। দ্বিতীয়,
যিনি মসজিদ কমিটিতে থাকবেন তাকেও নিয়মিত মসজিদে আসতে হবে। মানে আমি মসজিদের কমিটির সদস্য আছি, সভাপতি, সেক্রেটারি, কমিটির অন্যতম সদস্য, 3 মাস পর পর মসজিদে আসি, চলবে না। আপনাকেই নিয়মিত আসতে হবে। নিয়মিত আসলে লাভটা কি? আপনি এর সুবিধাগুলো অসুবিধাগুলো বুঝবেন, ফাইন্ড আউট করতে পারবেন মুসল্লিদের কোথায় কোথায় কোন কোন সমস্যা হচ্ছে। আমি নিজেই জীবনে মসজিদে যাই না, মসজিদ কমিটির সদস্য আছি, আপনি ইস্তফা দেন, আপনার দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার এই কাজ, নিজেকেই নামাজ পড়তে হবে। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূত্রের ভিত্তিতে মসজিদ নির্মাণ করেছেন, মসজিদুন উসসিসা আলা তাকওয়া, মসজিদটি তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করতে হবে। এখানে সবসময় আল্লাহর ভয় কাজ করতে হবে। আমাদের সমাজে এমনও মসজিদ কমিটি আছেন, এখানে না, আমি ওভারঅল সামাজিক অবস্থা বলছি, আপনি আবার ভাবিয়েন না আমি যা বলছি এই মসজিদ কমিটিকে বলছি, না না, আস্তাগফিরুল্লাহ, এরকম না। বহু মসজিদ কমিটি আমি দেখেছি, তার থেকে এই মসজিদ কমিটির সদস্য অনেক ভালো। কিছু ত্রুটি নাই তা বলবো না, তবে অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলছি, সর্বোপরি জাতির উদ্দেশ্যে আমি বক্তব্য দিচ্ছি যে আমাদের কোন জায়গাগুলোতে কাজ করা দরকার। তার মধ্যে এটি একটি তাকওয়ার ভিত্তিতে মসজিদ হওয়া দরকার। কেন তাকওয়ার ভিত্তিতে হওয়া দরকার? এরকম বহু নজির আছে, মসজিদ কমিটির সদস্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশন করে, কিছু মসজিদ পায়, কিছু নিজে পায়। আপনারা কি বলেন? নেই নেই, এরকম নেই? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ বলুন। হ্যাঁ, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের ঘর নির্মাণ হচ্ছে, সেই অর্থ আপনি পেটে দিলেন। আপনি তো জাহান্নামের আগুনের টুকরোটাই আপনার পেটে দিয়েছেন। আপনি জাহান্নাম যাওয়ার জন্য তো আপনার কিচ্ছু লাগবে না, তো দ্যাটস এনাফ। জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট যে আপনি আল্লাহর ঘরের একটা অংশ আপনার পেটে ঢুকেছে। আপনি আগুন খেয়েছেন। বলুন, কি খেয়েছেন? আগুন খেয়েছেন। এই জন্য মসজিদটি টোটালি তাকওয়ার উপর নির্মাণ করা উচিত। এরপর আমানতদারিতার সঙ্গে মসজিদ পরিচালনা করা উচিত। এটাকে আমানত মনে করা উচিত, কোনোভাবে যেন খেয়ানত না হয়। এমনও আমি দেখেছি, আমার কাছে এরকম অভিযোগ এসেছে, মসজিদের টাকা কোষাধ্যক্ষ মহোদয়কে দিয়েছেন, মাসের পর মাস তার ব্যবসায়ী টাকা তিনি ব্যবহার করছেন, ব্যবসাও চলছে, মসজিদও চলছে, আল্লাহ খুশি, তিনিও খুশি, শয়তানও খুশি। কি বলেন আপনারা? দীর্ঘদিন পর মসজিদের কাজ করবেন, তো আমাকেই ওনারা ইনভাইট করেছেন যে মসজিদটা উদ্বোধন করার জন্য। গিয়ে শুনছি যে হুজুর আমরা বিপদে আছি, আমাদের কোষাধ্যক্ষের কাছে এতগুলো টাকা আছে, উনি দিচ্ছে না, ওটা গ্রাম মিলে দফায় দফায় মিটিং, উনি টাকা দিচ্ছে না, সব টাকাই তো উনি ব্যবসায় খাটায় ফেলেছে, এখন দিবে কোথা থেকে? আস্তাগফিরুল্লাহ বলবেন না? তাহলে দেখুন, এখানে স্বচ্ছতা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। বিশেষ করে এটি যে একটি আমানত, আল্লাহ পাকের দেয়া আমানত। এবং আমি এটাও দেখেছি, শুধু নেগেটিভটা বলছি না, আমি এটাও দেখেছি, আমি যে মসজিদে তারাবি পড়াই, সলাতুত তারাবিহ, ওই মসজিদের কোষাধ্যক্ষকে আমি দেখেছি। উনি নেই জন্য বলা সহজ হচ্ছে, মসজিদের যে টাকাটা উঠে উনি ওই টাকাটা ওইভাবেই পেঁচিয়ে রাখে। উনি 2 টাকার নোটকে 4 টাকাও করেন না, 5 টাকাও করেন না, আবার 5 টাকার নোটকে 10 টাকাও করেন না। হুবহু যে টাকাটা উঠে ওই টাকাটা পেঁচিয়ে ওই অবস্থায় রেখে দেন, যা হয় হোক। আল্লাহু আকবার বলবেন না? এরকম আমানতদার লোকও কিন্তু আমাদের সমাজে আছে। কি বলেন, আছে না নাই? তবে আমরা এইটা অ্যাকসেপ্ট করব, ওইটা আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ। মসজিদের অর্থ দিয়ে কোনো ধরনের উপকার লাভ করা হারাম। আবার বলছি, মসজিদ দিয়ে ব্যক্তিগত উপকার সম্পূর্ণ হারাম। আবার বলছি, মসজিদ দিয়ে ব্যক্তিগত উপকার সম্পূর্ণ কি? হারাম। এই জন্য আপনারা খেয়াল করেন কিনা জানি না, এই মসজিদের ভিতরে কেউ কোনো কিছু চাইলে আমি নিষেধ করি,
কোনো সায়েল, কোনো ফকির মসজিদের ভিতরে দাঁড়িয়ে চাইতে পাবে না, আপনি ওকে বের করে দেবে, তুমি বাহিরে চাও। এখানে চাওয়ার জায়গা মানুষের কাছে না, এখানে চাওয়ার জায়গা বলুন একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। মসজিদের ভিতরে মানুষের কাছে মানুষ কোনো সাহায্য চাবে না, এই জায়গাটা একদম খাস সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? পার্থিব জীবনে মানুষের কাছে সাহায্য চাইতে হয়, পেতে হয়, নিতে হয়, সেটা মসজিদের ভিতরে না, বাহিরে। বুঝতে পেরেছেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই আমানতগুলো খেয়ানত করা যাবে না। যারা মসজিদ কমিটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট হবে তাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি যেন মসজিদের কোনো অর্থ আমার অর্থের সঙ্গে মিশিয়ে না ফেলি। সেটি মসজিদের অর্থ মসজিদের কাজে ব্যবহার হবে, অন্য কোনো কাজে ব্যবহার হবে না। এমনকি এক কথায় মাসআলা শেখাচ্ছি আপনাদেরকে, মসজিদ থেকে ব্যক্তিগত কোনো উপকার লাভ করা হারাম। ধরুন যে আপনার বাসা পাশে, তো এখানে একটা গাছ আছে, অনেক লম্বা গাছ, গাছটা হেলে পড়ে যাচ্ছে, তো মসজিদের যে রড আছে, দ্বিতীয় ফ্লোরের রড আছে, তো আপনি একটা রশি দিয়ে আপনার গাছটা বেঁধে রেখেছেন, আপনি হারাম করেছেন, খুলে ফেলেন আপনার গাছ, আপনার গাছ ভেঙে পড়ে যাক, কোনো সমস্যা নাই। ব্যক্তিগত উপকার মসজিদ থেকে আপনি গ্রহণ করতে কি, বুঝতে পেরেছেন বিষয়টা? ব্যক্তিগত কোনো উপকার গ্রহণ করা যাবে না। ওই মসজিদের মাইকে কারো কোনো হারানো বিজ্ঞপ্তি এলান করা হারাম, হাদিসে আছে, এগুলো যাবে না। মসজিদের মাইক শুধু ইবাদতের জন্যই ব্যবহার হবে, ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো মসজিদ কমিটিকেই দায়িত্ব রাখতে, ভূমিকা রাখতে হবে যেন এরকম ঘটনা না ঘটে। এবং মসজিদ পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত যে নিয়ম কানুনগুলো আছে এগুলো মানার পাশাপাশি মসজিদ পরিচালনা কমিটির সবথেকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আছে, আমি এটাকে সবথেকে বেশি গুরুত্ব দেই। সেটা হচ্ছে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম এগুলো অবশ্যই যোগ্য নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? যোগ্য। এ ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোনো কমিটিকেই বলবেন না যে তুমি মসজিদটা কেন এসি করো নাই। কি মসজিদ এসি না করলে আপনারা জাহান্নামে যাবেন? তো কি বলেন, যাবেন নাকি? টাইলস কেন হয়নি, কেন মসজিদে একদম নান্দনিক কারুকার্য ছিল না, এ ব্যাপারে কাউকে জিজ্ঞেস করা হবে না। তবে উপযুক্ত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম যদি আপনি নিযুক্ত না করেন আপনিও জালেমের কাতারে থাকবেন, কোনো সন্দেহ নাই। কারণটা কি? মসজিদ যে হেদায়েত দিবে এর মূল একটি জায়গা হচ্ছে মেম্বার। কমিটির লোকের দায়িত্ব এবং কর্তব্য, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে তারা যেন এই মেম্বারে যোগ্য লোককে বসানোর চেষ্টা করে। এ দায়িত্ব পালন করতেই হবে, কিন্তু আমরা যোগ্য লোককে বসাবো না। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা প্রথম চিন্তা করব যে হুজুরকে কয় টাকা দিতে হবে। আপনারা মাইন্ড করিয়েন না, আমি এই মসজিদের কথা বলছি না, ওভারঅল সামাজিক অবস্থাটা আমি তুলে ধরছি। আল্লাহ মাফ করুক আমাকে, আমি কিন্তু আমার কোনো কথা বলছি না, আমি সচেতন করার জন্য বলছি। কারণ আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে ইমাম নিয়োগ, খতিব নিয়োগ, মুয়াজ্জিন নিয়োগে দেখা যায় আমাকে বোর্ডে রাখেন। তো যখন নিয়োগটা চূড়ান্ত হয় তখন গিয়ে দেখি একটি জায়গায় খুব বেঁধে যায়, সেটা হলো হাদিয়া কত দিবে। দেখা যায় অনেক বড় শিল্পপতি, হুজুর খতিব সাহেব যেহেতু দূর থেকে আসবে, ঠিক আছে ২,৫০০ দেন তো। মানে এমন টান, মনে হয় ওনার বাবার টাকা উনি দিবে। কথা বলেন না কেন আপনারা? মানে এত টানে মনে হয় ওনার বাবার টাকা উনি দিবেন। কেন আপনি বোরড হচ্ছেন না কেন? সমস্যা কোথায় আপনার? মসজিদে কখনো ঋণ থাকে না। দেখেন তো বাংলাদেশের কোন মসজিদে ঋণ আছে? আপনি ৫ লক্ষ টাকা ঋণ করেন, আমি ঘোষণা দিব পরিশোধ হয়ে যাবে। মসজিদের ঋণ কখনো স্থায়ী থাকে না। কি বলেন আপনারা? লক্ষ লক্ষ টাকা থাকে না। কিন্তু কমিটির সবথেকে বড় সমস্যা হলো এনারা হাদিয়া দেবার ক্ষেত্রে এত চিপে ধরে, এটা বলার মতো না। আপনারা যেহেতু চিপে ধরেন, আল্লাহ পাক এই জন্য আপনাদেরকে ওই অর্থবিত্তের মালিক বানান না। আপনারা ব্রড হয়ে যান, দিয়ে দেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা না। আমি চ্যালেঞ্জ করলাম, কোনো সমস্যা হবে না। কোনো মসজিদ নাই যেই মসজিদে ২০,০০০ টাকা বেতন দিলে মসজিদ অভাবে পড়বে।
কারণ কি, যখন আপনি 20,000 দিবেন তখন জনগণ বুঝবে এই মসজিদ পরিচালনায় ব্যয় আছে, তখন আর কেউ 10 টাকা এখানে কৌটায় দিবে না, সবারই বিবেক কাজ করে। এটি বাস্তবতা আমি বলছি। আচ্ছা আপনি বলুন তো, আমাদের দেশে যে মসজিদগুলো নির্মিত হয়েছে, মোটামুটি ছাদ দেয়া যে মসজিদগুলো 50 লাখ টাকার নিচে নির্মিত, এরকম খুব কম মসজিদই আছে, কি বলেন তাই না? আর 1, 2, 3 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ অনেকগুলো হয়েছে। ওই কমিটি 2 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলো, তখন অভাব হলো না। আর যখন তিনি হাদিয়া বানাবেন তখন ওনার এত অভাব। অথচ আপনি 2 কোটি টাকা ব্যয় না করে যদি শুধুমাত্র টিনের চালা দিয়ে আপনি মসজিদ নির্মাণ করেন, আর সেখানে যদি মানুষ হেদায়েত পায়, হক জানে, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম তারা যদি যোগ্য থাকে, তাহলে পরকালে আপনি বেঁচে যাবেন। কি বলেন, ঠিক কি না? এই জায়গায় কমিটির সদস্যবৃন্দ উদারতা খুবই কম দেখা, খুবই কম। এক্সেপশনাল আছে, ব্যতিক্রম কিছু আছে, বলি আলহামদুলিল্লাহ। এটি শুরু হয়েছে সাম্প্রতিক সময়। আমি দেখতেছি যে ঢাকায় একজন হাফেজ সাহেবকে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটি হওয়া উচিত। এ জায়গায় তো ফতোয়াবাজির কিচ্ছু নাই। একজন হাফেজ সাহেবকে টাকা দেওয়ার ক্ষেত্রে জায়েজ না নাজায়েজ? কেন, এখানে জায়েজ নাজায়েজের কি আছে? উনি কি বলছেন যে আমাকে 2 লাখ দিতে হবে? কি বলেন, বলছেন? হাফেজ সাহেব আসছেন, তিনি তারাবির সালাত শেষ করে দিয়েছেন। সব কমিটির সদস্য মিলে মনে করলো দীর্ঘ 1 মাস আমাদের কাছে একজন আলেম, একজন হাফেজ থাকলো, 2 লাখ টাকা দিয়ে দিলাম, কেন হারাম হবে? কি জন্য হারাম হবে? এখানে হারামের কি আছে? কথা বলেন না কেন আপনারা? এই পক্ষ থেকে যদি ওইটা দাবি করতো তিনি, তখন গিয়ে এই যে হালাল হারামের বিষয়টা আসতো। এটি ভালো, অনেকেই শুরু করেছেন, বলি না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে সমস্যা আছে। আপনারা হয়তো ভাববেন হুজুর আপনার হাদিয়ার ব্যাপারটাকে কেন গুরুত্ব দিলেন? জি, হাদিয়ার ব্যাপারটাকে গুরুত্ব এই জন্যই আমরা দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যারা খলিফা ছিলেন তারা ইমাম ছিলেন। তারা যেহেতু ইমাম এবং খলিফা একই সাথে 2 দায়িত্ব পালন করতেন, এজন্য তাদের জন্য বাইতুল মাল থেকে বেতনের ব্যবস্থা ছিল। আমাদের সমাজে যেহেতু ইমাম, মুয়াজ্জিন, খতিবদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের ব্যবস্থা নেই, এই জন্য আপনাদের কি করতে হবে? কি বলেন, ঠিক কিনা? এবং সেটা করতে হবে উপযুক্ত। এখানে ন্যায় বিচার করতে হবে, আদাল থাকতে হবে, বিল কিসত ওয়াল আদল। আমি এমন দেখেছি অনেক ছোটতে ইমাম সাহেব খুবই দ্রুত মসজিদে আসছেন। আমি তখন অনেক ছোট, পড়াশোনা করি। তো ইমাম সাহেবের পায়ে দেখলাম অনেক মাটি, মানে খুব তাড়াহুড়ো করে উনি আসছেন, তো পায়ে মাটি। তো উনি খুব দাঁড়ালেন, হাঁপাচ্ছেন, বক্তব্য দিলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। তো আমার উনি রিলেটিভ, আমি কাছে গিয়ে বললাম যে কি ব্যাপার, আপনার পায়ে মাটি কেন? উনি বললেন যে বাবা, মানে হচ্ছে মানে গরুর হাল শুরু করছিলাম, তো হঠাৎ আজান হয়ে গেছে, তো তাড়াহুড়ো করতে মাটি সহ চলে আসছে। এ জাতির কি হবে, হেদায়েত কেমনে পাবে? তার পেট চালানোর জন্য তাকে হাল চাষ করতে হচ্ছে। একজন খতিব হাল চাষ করছেন, উনি আজান শুনে বড্ড তাড়াহুড়ো করে আসলেন। এসে উনি পায়ে এখনো মাটি আছে, উনি দাঁড়ালেন, উনি হাঁপাচ্ছেন। জাতিকে উনি কি দিবেন? কি বলে? এনার অর্থনৈতিক সচ্ছলতার দায়িত্ব ছিল ম্যানেজিং কমিটির। এত সহজ না, শুধু সদস্য হলেই আপনি বেঁচে যাবেন। দায়িত্ব ছিল নো, আপনি আর্থিক টেনশন কেন করবেন? আপনি আমাদেরকে নিয়ে ভাববেন আর আমরা আপনাকে নিয়ে ভাববো। কি বলেন, ঠিক কি না? হুজুর সকালে ফজর পড়তো, সহিহ বুখারী বের করতেন, মুসলিম বের করতেন, তাফসির ইবনে কাসির, বাইজাবি বের করতেন, টেবিলে সব রাখতেন। ফজর বাদ একটু চা খেয়ে তিনি শুরু করতেন, এটা আয়াত কি দেখি, হাদিসটা জয়ীফ না মাউযু না কি দেখি। রিসার্চ করতে করতে 11টা বেজে যেত। 11টা বাদ খুব সুন্দর করে গোসল করে ফ্রেশ হয়ে আতর ব্যবহার করে প্রাইভেট কারে উঠে ড্রাইভারকে বলতো তুমি চালাও, আমি একটু ভাবতে থাকি ওখানে গিয়ে কি বলবো। ঠান্ডা মাথায় এসে স্টেজে বসে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে, তাহলেই না জাতি হিদায়াত পাবে। কি বলে? আর আপনারা সব চিন্তা হুজুরের মাথায় দিয়ে আবার হেদায়েত চান? এত সহজ? আমি রিয়ালিটি বলছি। এখন আপনারা সচেতন মানুষ, যার কারণে আপনাদের সামনে কথা বলা আমাদের সহজ। আল্লাহি আগামী জুমায় আমি এখানে জুমা পড়াতে আসতে পারবো, কে গ্যারান্টি দিতে পারবেন? কিছু না হোক, মারা যেতে তো পারি। কথা বলেন না কেন? মারা যেতে পারি না? আরেকজন খতিব তো আসবেন,
আপনার দায়িত্ব, আমি আমার কথা বলছি না, আপনার দায়িত্ব হলো এই জায়গায় যিনি থাকবেন তার সব ধরনের নিরাপত্তা আপনাকে দিতে হবে। তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব বিষয় আপনাকে ভাবতে হবে। আর এই চেয়ারে যিনি থাকবেন আপনার সব বিষয় নিয়ে ভাববে, আপনার বিষয় নিয়েও তিনি ভাববেন, নিজের বিষয় নিয়েও ভাববেন। কারো ভাবনাই তার দ্বারা সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মসজিদ কমিটির যারা দায়িত্বে থাকবেন তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ইমাম, মুয়াজ্জিন, খতিব। অনেকে অভিযোগ করেন আমাদের মুয়াজ্জিন এত দৌড়ায় কেন, ইমাম দৌড়ায় কেন? না দৌড়ানোর ব্যবস্থা করেন, আপনি উপযুক্ত বেতন দেন, দেখি কোন মুয়াজ্জিন আর কোন ইমাম দৌড়ায়। যদি তার ভুল থাকে বাদ দিয়ে দেন না, আমার ত্রুটি থাকলে বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার দায়িত্ব হলো আপনি উপযুক্ত লোক নিয়োগ করেন এবং তিনি যেন তার দায়িত্ব পালন করতে পারেন। এই জন্য সব বিষয়গুলো আপনাকে দেখাশোনা করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু এক পক্ষ ভাবলে হবে না, সব পক্ষই ভাবার দরকার আছে না নাই? অনেকেই মাসালা জিজ্ঞেস করেন, হুজুর এখানে হাদিয়ার বিষয়টি কেন আসে? আপনাদেরকে বলি, আহলুস সুফফা 70 জন সাহাবী ছিলেন। কতজন? 70 জন সাহাবী ছিলেন। তারা দিন শিখতেন, দিন প্রচার করতেন। এই সাহাবায়ে কেরামের নিজের পরিবারের খাবারের দায় দায়িত্ব অন্যান্য সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। খুঁজে দেখেন ইতিহাস, তারা দিনের দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তাদেরকে নিয়ে ভেবেছেন অন্যান্যরা। নিজের খাবার দাবার সব বিলিয়ে দিয়েছেন বিশ্বনবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনারা দিনের কাজ করেন আর আমরা আপনাকে সহযোগিতা করি। এজন্য মসজিদ পরিচালনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, আমি জানি এখানে বহু মসজিদ কমিটির সদস্য আছেন, আপনার ভূমিকাগুলো রাখবেন। ইমাম সাহেব কেমন আছেন, খতিব কেমন আছেন, মুয়াজ্জিন কেমন আছেন, খাদেম কেমন আছেন, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আপনার, নতুবা আপনাকেও জালিমের কাতারে দাঁড়াবেন। এই জন্য মসজিদ কমিটির সদস্যের দায়িত্বগুলোর মধ্যে একটি হলো উপযুক্ত লোক নিয়োগ করা, এরপর ইবাদতের অনুকূল পরিবেশ দেয়া, অজুর ব্যবস্থা ঠিক আছে কিনা, গোসলের ব্যবস্থা ঠিক আছে কিনা, এখানে লোকজন ঠিকমতো সালাত আদায় করতে পারছেন কিনা, জায়গা হচ্ছে কিনা, এগুলো চোখ কান খোলা রাখতে হবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি একটি বিষয় মাথায় রাখতে হবে কমিটির সদস্যবৃন্দকে, যে আমরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে গিয়ে আমাদের মসজিদ থেকে মানুষ হেদায়েত পাচ্ছে কিনা। মসজিদের প্রধান উদ্দেশ্য হলো এখান থেকে মানুষ শিখবে, এখান থেকে আমল করবে, এখান থেকে তারা নিজকে পরিবর্তন করে নিবে, আসলে হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে। শুধু ফ্যান দেখার দায়িত্ব না, মুসল্লি হেদায়েত পায় কিনা এটাও দেখার দায়িত্ব কমিটির আছে না নাই?